আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর আগের বেশ অনেক জুমা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তার জীবনের বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতা আজকে এই আলোচনা চলবে ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমরা আলোচনা করব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ ছেড়ে দেওয়ার যে সকল ক্ষতি রয়েছে এ সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তির নাক দুলায় মলিন হয়ে যাক যেই ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে দুরূদ পাঠ করে নাই, আমার প্রতি দুরূদ পাঠ করে নাই, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হয়ে যাক। নাউজুবিল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। যদি আমরা তার প্রতি দুরূদ না পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপমানিত করবেন। এমনিভাবে যেই ব্যক্তি দরুদ পাঠ না করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কৃপণ হিসেবে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বাখিরুল্লাযী মা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি কৃপণ, সবচেয়ে বড় কৃপণ যেই ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার প্রতি সেই ব্যক্তি দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। এমনিভাবে কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ না করে ওই ব্যক্তিকে জান্নাতের পথ ভুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খতিয়া তরিকুল জান্নাহ। যেই ব্যক্তি আমার উপর দিয়ে দুরূদ পাঠ করা ভুলে গেল ওই ব্যক্তি যেন জান্নাতের পথ ভুল করলো। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, মা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। যে ব্যক্তির কাছে আপনার নাম বলা হলো এবং ওই ব্যক্তি আপনার প্রতি দুরূদ পাঠ করলো না, ফামাতা, এবং এই অবস্থায় ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, ফাদাখালান নার, ওই ব্যক্তি যেন জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবাদাহুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে নবী আপনি আমিন বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আমি আমিন বললাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো প্রতি দুরূদ, কোনো ব্যক্তির প্রতি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তা কবুল করে নেন কি নেন না? নিয়ে নেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি নবীর প্রতি দরুদ পাঠ না করে এই অবস্থায় মারা যায় ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, এমনকি ওই ব্যক্তিকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করা দরকার কি দরকার নাই? অবশ্যই দরকার। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই ব্যক্তি দরুদ পাঠ না করবে, ওই ব্যক্তি যদি জান্নাতেও যায় তবু ওই ব্যক্তি দরুদ পাঠ না করার কারণে ওই ব্যক্তি আফসোস করতে থাকবে। নাউজুবিল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কাদাকুম মাকাদান ইয়াযকুরুনাল্লাহ ফি, কোন কওম বা কোন সম্প্রদায় অথবা কোন জাতি এমন কোন মজলিসে বসলো, সেইখানে আল্লাহর নাম স্মরণ করানো হলো না, আল্লাহর নাম উচ্চারণ করা হলো না, ওয়ায়ুসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করানো হলো না, ইল্লা কানা আলাইহিম হাসরাতান, ওই ব্যক্তিদের এই পাঠ না করার কারণে, আল্লাহর নাম না উচ্চারণ করার কারণে, নবীর প্রতি দরুদ না পাঠ করার কারণে, এই কারণে তারা আফসোসের কারণ হয়ে যাবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। কিয়ামতের দিন এই কাজ না করার কারণে কিয়ামতের দিন তাদের আফসোসের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদাখালুল জান্নাতা লিসসাওয়াব, ওই ব্যক্তি যদি পুরস্কার হিসেবে জান্নাতেও চলে যায় তবুও এই দরুদ না পাঠ করা তার আফসোসের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের শরিয়া অনুমোদিত যে সময়গুলো রয়েছে, মানে কোন কোন সময় আমরা রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে পারি, এই অবস্থাগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? যদি আমরা জানতে পারি তাহলে এই অনুযায়ী আমরা আমল করতে পারবো। তার মধ্যে প্রাথমিকভাবে নামাজের মধ্যে একটা হচ্ছে তাশাহুদের সময়, এটা হচ্ছে সালাম। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহকে সালাম জানাইতাম, ফেরেশতাদেরকে সালাম জানাইতাম, মিকাইল আলাইহিস সালামকে সালাম জানাইতাম, জিবরাইল আলাইহিস সালামকে সালাম জানাইতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে ফেরেশতাদেরকে আল্লাহকে সালাম জানাচ্ছ, আল্লাহ তো নিজেই সালাম, অর্থাৎ আল্লাহর নাম হচ্ছে সালাম। আল্লাহর একটি নাম কি? সালাম। তিনি শান্তিদাতা। অতএব তোমরা এভাবে না বলে তোমরা কি বলো? আত-তাহিয়াতু। তখন শিক্ষা দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার প্রতি সালাম, শান্তি এবং রহমত বর্ষিত। তার মানে এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সালাম প্রদান কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিলেন। দিলেন কি দিলেন না? দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না বলে আমরা এটা ঘুরিয়ে বলতাম আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বর্ণনাটি সহিহুল বুখারীর বর্ণনা এসেছে। তাহলে সালাম কিভাবে দিতে হবে, দরুদ কিভাবে পড়তে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কি শিখিয়েছেন না?